আজকের খবর শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি বাস্তবতা। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরের বুকে ডুবে গেল একটি স্বপ্ন, আর সেই স্বপ্নের সাথে হারিয়ে গেল 18টি প্রাণ। তাদের বেশিরভাগই ছিল সুনামগঞ্জের তরুণ, যাদের বয়স ছিল 20 কিংবা 25। কেউ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, আবার কেউ ছিল মা বাবার একমাত্র সন্তান। একটু ভাবুন তো, কেন একজন তরুণ নিজের দেশ, পরিবার, মাটির টান ছেড়ে এভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে পাড়ি জমায় অজানা পথে? কারণ দারিদ্র, বেকারত্ব আর একটি ভালো জীবনের স্বপ্ন। তারা ভেবেছিল একবার ইউরোপে পৌঁছতে পারলেই জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবতা, দালালদের মিথ্যা প্রতিশ্রুতি, ঝুঁকিপূর্ণ নৌযাত্রা আর শেষ গন্তব্য মৃত্যু। এই ঘটনাটি আমাদের জন্য নতুন নয়। আমরা জানি প্রতি বছরই এরকম শত শত মানুষ একইভাবে ভূমধ্যসাগরের নীল জলে হারিয়ে যায়। কিন্তু আমরা কি শিখছি? নাকি প্রতিবারই নতুন করে একই ভুল করি? প্রশ্নটা এখন আমাদের সবার কাছে। জীবন কি এতটাই সস্তা? বিদেশ যাওয়ার স্বপ্ন কি মৃত্যুর চেয়েও বড়? আমরা কি এখনো সচেতন হব না? এই 18 জনের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটা 18টি পরিবারের চিরকালের কান্না, 18টি স্বপ্নের সমাধি। একটা জিনিস মাথায় রাখবেন প্লিজ, দালালদের প্রলোভনে পা দেবেন না, অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। আপনি কি মনে করেন, এই ঘটনা বন্ধ করতে সবচেয়ে বেশি দায়িত্ব কার? সরকার নাকি আমাদের নিজেদের সচেতনতা? কমেন্টে আপনার মতামত জানান। এমন বাস্তব গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।